আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাইরের রোদ তো আপনাকে দেখতেই পাচ্ছেন। বাইরে অনেক রোদ, অনেক গরম লাগতেছে আজকে, প্রচুর রোদ। আপনাদেরকে আজকে একটা কথা বলবো। আমি আগে একটা ভয়েস দিয়েছিলাম যে আমি দেশে যাব, ঈদের আগের যাওয়ার কথা ছিল। আমার রোজার ঈদের আগে যাওয়ারই কথা ছিল। আমার 2 বছর কন্ট্রাক্টে আসা, 2 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো জানুয়ারিতেই, মানে জানুয়ারির পরে শেষ হয়েছিল। তো হেরা আমাকে আজ ন কাল, পরশু না পরশু, মানে এরকম করতেছিল যে হেরা রোজার ঈদের পরে টিকিট কেটে দেবে। তো ঈদ গেল, সবই গেল, এই পর্যন্তই হেরা বলে টিকিট কাটবে, কিন্তু আজ পর্যন্ত ওরা আমার টিকিট কাটে নাই। তো কালকে 7 তারিখ গেছে, কালকে ম্যাডাম বেতন পাইছে। আমি জানি যে কালকে সে বেতন পাবে, সে প্রতি মাসে 7 তারিখে বেতন পায়। বাবা মা সবাই আশা করে আছে, ভাই বোন সবাই আশা করে আসছিল যে আমি বাড়িতে যাবো, সবাই একসাথে ঈদ করবো। আমার আব্বু একটা বেশি শরীর ভালো না, অসুস্থ। তো আমি ভাবছিলাম বাড়িতে যাই, আব্বুকে ভালো ডাক্তার দেখাবো একটু। তো কি বলবো, কালকে যখন ম্যাডাম বলল যে টিকিট হয় নাই, বলে টিকিট নাই, হজ সামনে, এটা সেটা, মানে বোঝেনি তো সৌদিদের জবান কীরকম, ইত্যাদি ইত্যাদি কথা বলা শুরু করছে। তখন আমার বুকটা মনে হচ্ছিল কি জানেন, পায়ের নিচে তো মাটিতে সরে গেছে, আমার বুকটা 2 ভাগ হয়ে গেছে। আমি কালকে কি কমু, মনে হচ্ছিল কিচ্ছু করতে মন চাচ্ছে না। তখন আমার বোনেরা বললাম যে তুই বাড়িতে চলে যা, যায় সবার সাথে ঈদ কর, আনন্দ কর, আমার জন্য বসে থাকিস না। কেন রাস্তাঘাটে পরে গাড়ি ঘোড়া ভিড় হয়ে যাবে, বাচ্চারা নিয়ে যাবে যখন জায়গা। সকাল থেকে আম্মু আব্বু অনেক কান্নাকাটি করতেছে। তো আমি নিজের থেকেও ভেঙে যাচ্ছি, কিন্তু আমারটা আমি প্রকাশ করতে পারি না। আমি হাসি মুখে ওদের সাথে কথা বলতেছি, আম্মু কথা বলছে, তারপর আব্বু এসে ফোন দিছে। আব্বু বলতেছে তুমি আসবা না বলে এই কেন, এই আশা করে আছি আমরা। এটা হলো প্রবাস। আমি চাইলেই বলতে যেতে পারবো না, বাংলাদেশ হইলে চলে যেতে পারতাম, আর এই প্রবাসের মাটির থেকে সহজে যাওয়া যায় না। একটা প্রবাসী যখন যাওয়ার নামটা হয় না, তা যাওয়ার সময়টা হয়ে যায়, তার ভিতরে যে কতটা আনন্দ হয় একমাত্র একটা প্রবাসী বলতে পারবে, যে থাকে আর যে যায়। তেমন আমারও হয়েছিল, কিন্তু কালকে আমার ভরসাটা আশাটা ভেঙে দিল আমার পুরো ফ্যামিলিরই।